শুধু আপনারা এরকম একটি সাদা কাগজে আপনার নাম, আপনার ভালোবাসার মানুষের নাম লিখে আপনারা ঠিক কাগজটিকে এভাবে আগুন লাগিয়ে দিবেন, পুড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ তাআলা এই আমল করার বিনিময়ে এই কাগজটা পোড়ার সাথে সাথে আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আজকে আমি আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার, যে কাউকে বশীকরণ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত আমল শেয়ার করব। শুধু আপনারা একটি সাদা কাগজের উপরে আপনি আপনার নাম, এরকম একটি সাদা কাগজের উপরে আপনি আপনার নাম এবং আপনার ভালোবাসার মানুষের নাম লিখে আপনি আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন। আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাকুক না কেন, যেই অবস্থায় থাকুক না কেন, আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন, সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন এবং আমি যেভাবে আপনাদেরকে শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে আপনারা যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ, আপনার মনের মানুষ যত দূরেই থাকুক না কেন আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে, ছুটে আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে, মোবাইলে যোগাযোগ করতে আপনার সঙ্গে বাধ্য হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই বিষয়টা নিয়ে অনেকজন আমাকে কমেন্ট করছিলেন, অনেক বেশি কমেন্ট করছিলেন, অনেক বেশি ফোন করছিলেন যে হুজুর আমার স্ত্রী পালিয়ে গেছে, আমার কাছে ফিরে আসতে চায় না। আবার অনেক আমার আপুরা ফোন দিয়েছেন, অনেক বোনরা, মা বোনরা আমাকে ফোন দিয়েছেন, হুজুর আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে মেরে বের করে দিয়েছে, সে আর আমার কাছে আসে না। এরকম ভাবে অনেকজন আমাকে কমেন্ট করেছেন। আবার অনেকজন বলেছেন হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসতাম, অনেক দিন থেকে তার সঙ্গে আমার রিলেশনশিপ ছিল, এখন সে আমাকে ঘৃণা করছে, সে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে না, আমি থাকতে পারছি না, আমি মনে হচ্ছে জান দিয়ে দেবো। এরকম ভাবে আমাকে অনেকজন ফোন করেছেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এরকম যদি পরিস্থিতি হয়ে থাকে, আপনি কাউকে বশীকরণ করতে চান, কাউকে আপনি ভালোবাসায় পাগল বানাতে চান, কাউকে আপনি আপনার জন্য দিওয়ানা বানাতে চান, কাউকে আপনি কাছে পেতে চান, তাহলে অবশ্যই আমার প্রতি না, আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে এই তেলিসমাতি নকশাটি যদি আপনারা লিখে আপনারা এটি আগুনে পুড়িয়ে ফেলেন, পরপর 3 দিন, 2 থেকে 3 দিনের মধ্যে মধ্যে আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক না কেন, যেই অবস্থায় থাকুক না কেন, যতই আপনার প্রতি অভিমান থাকুক না কেন, সে আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে, সে আপনার জন্য পাগল হয়ে যাবে, সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটির জন্য সর্বপ্রথম আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার ব্যক্তিত্ব হিসেবে, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনি কোনো গরিব, অসহায়, মিসকিন অথবা আপনার এলাকায় যদি কোনো এতিমখানা থাকে, সেখানে আপনি এই আমলের নিয়ত করে, এই আমলকে উদ্দেশ্য করে আপনি সদকা করবেন। কতটা করবেন সেটা আপনার প্রতি ডিপেন্ড করছে। অনেকজন কমেন্ট করে জিজ্ঞেস করেন হুজুর কতটা আমি করব, সেটা আপনার প্রতি ডিপেন্ড করছে, কতটা করবেন না করবেন। আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি এই আমলের উদ্দেশ্য করে আপনি সদকাটা করে দেবেন। সদকা দেওয়া যদি সম্পূর্ণ হয়ে যায়, আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি জুমেরাতে অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে মধ্যরাতে আপনি এই আমলটা করবেন। আমলটি করার নিয়ম হচ্ছে, আপনারা পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে, উজুর সহি বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে, মধ্যরাতে অর্থাৎ বৃহস্পতিবারের দিন গিয়ে মধ্যরাতে আপনারা পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে, উজুর সহি কিবলামুখী হয়ে বসে গোপনভাবে
এই আমলটি আপনারা করবেন, এই নকশাটি লিখবেন আপনারা, ঠিক আছে। সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে, ঠিক আছে, সাদা কাগজের উপরে কালো কালি দিয়ে আপনারা সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে আপনারা এই তেলেসমাতির নকশাটা আপনারা রেডি করবেন। সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন এরকম দাগ, এই যে এরকম দাগ আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম দাগ 6টা দিবেন, ঠিক আছে। আমি দেখুন 6টা দাগ দিয়েছি, একটা 2টা 3টা 4টা 5টা 6টা, এবং তারপরে আপনারা এখান থেকে এগুলো লিখবেন, ঠিক আছে। আমি এটা লিখে রেখেছি, এই যে আপনারা যেভাবে লেখা রয়েছে এভাবে 6টার নিচে এগুলো লিখে নেবেন। 6টার পেছনে যখন লেখা হয়ে যাবে তখন আপনি সর্বপ্রথম এখানে এইগুলো হয়ে গেলে আপনি উপরের এখানে আপনি এখানে 9 আর এই শেষের দিকে করে ইয়া, ঠিক আছে। এটা হয়ে গেল। তারপর আপনি এখানে লিখবেন, এখানে আপনি লিখবেন লাম আলিফ তৈ, ঠিক আছে। তারপরে এটা হয়ে গেলে আপনি এখানে লিখবেন 9 লাম আলিফ, ঠিক আছে। তারপরে 7 আর 5, বাস। এটা যখন সম্পূর্ণ লেখা হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন, এখানে 1 দাল আলিফ, ঠিক আছে। এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এখানে আসবেন, এখানে আপনি আসবেন 8 তৈ হামজা আলিফ, তারপরে লাম আলিফ, তারপরে 5, তারপরে দাল আলিফ, ঠিক আছে। এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে এখানে শুধু আপনি এইখানে আপনি 5 লিখে দেবেন, বাস হয়ে গেল। এবারে নিচে চলে আসুন, নিচে আপনি এখানে আপনি লিখবেন আল হুব, এটা লিখে নিলেন। লিখে নেওয়ার পর এখানে আপনার নিজের নাম লিখবেন, ফালা, এখানে আপনি নিজের নামটা লিখবেন। তারপরে বিন দিয়ে মায়ের নাম, ঠিক আছে, ফালা বিন ফালা মায়ের নাম। তারপরে এখানে আপনি আবার দাল রে দাল আলিফ লাম, এটা লিখবেন দর্দে দিল। তারপরে এখানে আপনি যাকে পেতে চাইছেন, হ্যাঁ, আপনার মনের মানুষের নাম বা ভালোবাসার মানুষের নামটা এখানে লিখবেন, ফালা, এখানে ভালোবাসার নামটা লিখে এখানে বিন দিবেন, বা নুন তা, বিন দিয়ে এখানে আপনি আপনার মনের মানুষের মায়ের নামটা এখানে লিখে দিবেন। আর যদি মায়ের নাম না লিখতে পারেন তাহলে হাওয়া লিখবেন, হাওয়া, ঠিক আছে, হাওয়া লিখে দেবেন, এরকম হাওয়া লিখে দেবেন, হাওয়া, ঠিক আছে, এটা লিখে দেবেন। এটা যদি মায়ের নাম না জানেন তাহলে লিখবেন, নাহলে লেখার কোনো প্রয়োজন নেই। তারপর আপনি এবারে এখানে চলে আসুন, ফালা বিন ফালা করে দিয়ে তারপর আপনি এখানে লিখবেন পে ইয়া দাল আলিফ পয়দা, তারপর শিন ওয়াও আলিফ দাল হা আলিফ এ আলিফ আয়াদ, ঠিক আছে। দেখুন আপনাদেরকে সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি, লেখাটা দেখে নিন, ঠিক আছে। এরকমভাবে সুন্দরভাবে লিখবেন। আমি আরও বাংলাতে বুঝিয়ে দিচ্ছি। এখানে যে আল হুব্ব দিয়ে দিবেন, তারপরে এখানে আপনি নিজের নাম, ঠিক আছে, নিজের নাম এখানটাতে নিজের নাম, ঠিক আছে। তারপরে এখানে বিন দিয়ে এখানে আপনার মায়ের নাম এখানে মায়ের নামটা লিখবেন, ঠিক আছে। তারপরে এখানে এটা, ঠিক আছে। তারপরে এখানে আপনার মনের মানুষের নামটা লিখে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে বিন দিয়ে
এখানে আপনি আপনার মনের মানুষের মায়ের নাম লিখবেন, আর যদি মায়ের নাম না জানেন তো এই যে হাওয়া লিখে দিবেন, ঠিক আছে। তারপরে পায়দা শাবাদ হাজির আয়াদ দেখবেন। এটা লিখে দেওয়ার পর আপনারা আগুনে জ্বালিয়ে দিবেন, ঠিক আছে। পলিতা করে আপনারা আগুনে জ্বালাবেন, কিন্তু আপনার মুখটা যেন আপনার মনের মানুষ বা আপনার ভালোবাসার মানুষের বাড়ির দিকে হয়, অথবা আপনার ভালোবাসার মানুষ বা আপনার মনের মানুষ বা আপনি যাকে করতে চাইছেন এই বশীকরণটা, তার সে যেখানে আছে সেই দিকে মুখটা করে আপনি আগুনটা জ্বালিয়ে দেবেন। বাস 1-2 দিন আপনি এই আমলটা করবেন, ইনশাল্লাহ তাআলা দেখবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনার ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক না কেন, যেই কান্ট্রিতেই থাকুক না কেন, সে আপনার জন্য দিবানা হয়ে যাবে, মস্তানা হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার কাছে ছুটে আসতে বাধ্য হয়ে যাবে, ঠিক আছে। একদম এটা পরীক্ষিত, একদম পরীক্ষিত আমল। তো আপনি যদি এই আমলটা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে একটা নবীর নামে, নবীর মহব্বত নিয়ে একটা দরুদে পাক লিখে দেবেন, তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে। নতুন করে আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন হবে না। আপনি যদি করতে চান তাহলে একটা দরুদে পাক লিখে দিবেন, এবং আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে যেই নিয়মটা বললাম ঠিক সেই নিয়মে যদি আপনি করেন, যেই দিনে বললাম, যেই সময়ে বললাম সেই সময়ে যদি আপনি করেন, নেক উদ্দেশ্য যদি হয়, অবশ্যই আপনি সাফল্য লাভ করবেন। আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ, সে আপনার কাছে দৌড়ে দৌড়ে আপনার কাছে চলে আসবে। তো যাই হোক, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন, এবং যদি বুঝতে আপনার কোনো রকমের অসুবিধা হয় তাহলে আপনি কমেন্ট করবেন, অথবা স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।